এক শহর ছাড়িয়ে সবুজের পথে ঢাকা থেকে সিলেট ট্রেনে কম খরচে রোমাঞ্চকর ভরা এক ভ্রমণ। কল্পনা করো জানলার বাইরে পাহাড়, নদী, মেঘে ঢাকা আকাশ, আর তুমি ব্যাকপ্যাকে তৈরি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছো মাত্র কয়েকশো টাকায়। আজকের ভিডিওতে সেরা ট্রেন কোনটা, টিকিট কাটা হবে একদম সহজে, ভ্রমণের প্ল্যান একদম বাজেট ফ্রেন্ডলি, আর এমন কিছু টিপস যেগুলো জানলে জার্নি হবে আরো মজার ও স্মরণীয়। ভিডিওটা একবার প্লে করলেই তোমার মনে হবে এটাই তো আমার পরের টিপস। চলো শুরু করি সেই সেরা জার্নির গল্প। সকাল 5:30 আমি পৌঁছে গেছি ঢাকার প্রাণ কমলাপুর রেল স্টেশনে। ভোরের হালকা কুয়াশা, ট্রেনের হুইসেল আর যাত্রীদের ব্যস্ততা, এক অন্যরকম আবহাওয়া। আজ আমি যাচ্ছি সিলেট, সেই পাহাড় আর চা বাগানের শহরে। আর আমার যাত্রা সঙ্গী পারাবত এক্সপ্রেস। ট্রেন ছাড়বে সকাল 6:30, তাই হাতে আছে একটুখানি সময়। টিকিট কাটতে হবে। পারাবত এক্সপ্রেসের টিকিট পাওয়া যায় অনলাইনে রেল সেবার মাধ্যমে অথবা সরাসরি কাউন্টার থেকে। আমি আজ কাউন্টার থেকেই নিচ্ছি, কারণ হুট করে প্ল্যান। টিকিটের দাম সাধারণত 2025 সাল অনুযায়ী শোভন চেয়ার 375 টাকা, প্রথম শ্রেণী 575 টাকা, সিনিক ধাপ 719 টাকা, এসি সিট 863 টাকা। কমলাপুর রেল স্টেশন বিশাল, তাই আগে থেকেই ট্রেনের নাম ও প্ল্যাটফর্ম নাম্বার জেনে রাখো তোমার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে। টিকিট হাতে পাওয়ার পর প্ল্যাটফর্ম নাম্বার ও ট্রেন নাম্বার দেখে গেট দিয়ে ঢুকে গেলাম প্ল্যাটফর্মে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দূর থেকে ভেসে এলো ট্রেনের শব্দ। হ্যাঁ, পারাবত এক্সপ্রেস এসে গেছে। ট্রেনটা সিলেট যাবে ভায়া ভৈরব, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, চা বাগান আর পাহাড়ের পাশে পাশে। আস্তে আস্তে ট্রেনে উঠে গেলাম, জায়গা খুঁজে বের করলাম জানালার পাশের সিট, যেন পুরোটা জার্নি উপভোগ করা যায়। চলুন এবার ট্রেন সম্পর্কে কিছু জেনে আসি। পারাবত এক্সপ্রেস, এটা এক রোমাঞ্চকর যাত্রার নাম। চালু হয়েছিল 1986 সালে। তখন থেকেই এটা ঢাকার সাথে সিলেটের সংযোগ স্থাপন করেছে আর হয়ে উঠেছে সিলেটগামী যাত্রীদের সবচেয়ে পছন্দের রেলগুলোর একটি। এই ট্রেনটি মূলত ঢাকা থেকে সিলেট পর্যন্ত চলে, মাঝপথে থামে ভৈরব, কিশোরগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে। এটি ইন্টারসিটি ট্রেন, অর্থাৎ এর যাত্রা দ্রুত, থামা কম আর সার্ভিস ভালো। হঠাৎ একটা হুইসেল দিয়ে ট্রেনটা ধীরে ধীরে গড়াতে শুরু করলো। স্টেশনের আধার পেরিয়ে জানালার বাইরের দৃশ্যগুলো যেন সিনেমার পর্দার মতো বদলাতে লাগলো। পারাবত এক্সপ্রেসের প্রথম যাত্রা চালু হয় 19 মার্চ 1986 সালে। ট্রেন নাম্বার 709 ঢাকা থেকে সিলেট এবং 710 সিলেট হতে ঢাকা হিসেবে। এই ট্রেনটি উদ্বোধন তখনকার এরশাদ সরকারের কাছ থেকে। এই ট্রেনটি বাংলাদেশের অত্যাধুনিক বিলাসবহুল আন্তঃনগর ট্রেন হিসেবে চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে পারাবত এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অন্যতম সম্মানজনক ও বিলাসবহুল ট্রেন হিসেবে বিবেচিত হয়। অগ্রাধিকার এটি রেল নেটওয়ার্কের প্রাধান্য পায়, অর্থাৎ অন্যান্য ট্রেনের চেয়ে এই ট্রেনকে অগ্রাধিকার দেওয়া হয়। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সিলেট পর্যন্ত যাত্রাপথ প্রায় 294 কিলোমিটার। ঢাকা থেকে সিলেট যাত্রা সকাল 6:30 বা 6:20 থেকে শুরু করে দুপুর 1টা বা 1:10 শেষ হয়। আরও কিছু বলতে গেলে সরাসরি সময় অনেক জায়গায় 6 ঘন্টা 30 থেকে 45 মিনিট উল্লেখ আছে। সাপ্তাহিক ছুটি, প্রতি মঙ্গলবার ট্রেনটি বন্ধ থাকে। স্টপেজ যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর, ভৈরববাজার, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, কুলাউড়া, মাইনগঞ্জ ইত্যাদি আরও 10টা মূল স্টেশন। বর্তমানে ট্রেনটিতে পিটিলিঙ্কা এয়ার ব্রেকিং কোচ চালু আছে, যা 2 সেপ্টেম্বর 2016-তে চালু হয়। এর মধ্যে রয়েছে 8টি চেয়ার কার, 2টি এয়ার কন্ডিশন এসি চেয়ার কার, একটি নন এসি কেবিন, একটি জেনারেটর কার। অতীতে 1998 থেকে 2011 ইরানি এয়ার ব্রেক কোচ ছিল, পরে ভ্যাকিউম ব্রেক কোচে রূপান্তর করা হয়। লোকোমোটিভ সাধারণত ক্লাস 2900 ট্রেনে ব্যবহার করা হয়, কিন্তু কখনো স্টক সংকট হলে ক্লাস 2600 দিয়েও চালিত হয়। সাধারণত 2900 সিরিজ যেমন 29-38 নম্বর লোকো ব্যবহার হয়। বর্তমানে এটি 2900 সিরিজ ট্রেনের প্রধান শক্তি। লোকোমোটিভ নম্বর 2933, এটি নতুন 2900 সিরিজ লোকোমোটিভ ছিল, যা 7 অক্টোবর 2016-তে নোয়াপাড়া এলাকায় দুর্ঘটনার পর আগুনে পুড়ে যায়।
পারাবত এক্সপ্রেসে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে জানালার বাইরে এক অন্যরকম বাংলাদেশ দেখতে পাবেন। শুরুতেই চোখে পড়ছে ঘনবসতিপূর্ণ শহরের দৃশ্য। রেল লাইনের পাশে সারি সারি ছোট্ট ছোট্ট দোকান, লাল ইটের ঘর, ব্যস্ত মানুষজন। কানে ভেসে আসছে হুইসেল আর ট্রেনের চাকার শব্দ, যেন এক ধরনের সুর। ঢাকার ব্যস্ততা, হর্নের শব্দ, যানজট আর মানুষের ভিড় পেছনে রেখে ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে গেল সবুজ গ্রামীণ বাংলার দিকে। জানালার কাছে মাথা ঠেকিয়ে তাকালেই চোখে পড়ে অফুরন্ত সবুজ, ধানের ক্ষেত, সবজি বাগান আর মাঝে মাঝে কলা গাছের সারি। এভাবেই ট্রেন এগিয়ে চলে। মাঝে মাঝে কোনো স্টেশনে থামে, ছোট্ট স্টেশন যেখানে প্ল্যাটফর্মে ভিড় জমে যায়। কেউ নামছে, কেউ উঠছে, মাথায় বোঝা নিয়ে। গ্রামীণ নারী পুরুষ, হাতে ঝুড়ি নিয়ে সবজি বিক্রেতা, বই হাতে স্কুলগামী ছাত্রছাত্রী, সবাই মিলেমিশে এক জীবন্ত ছবি আঁকে। আবার ট্রেন ছাড়ে, ধোঁয়া উড়িয়ে ছুটে চলে প্রকৃতির বুক চিরে। জানালার বাইরের দৃশ্য বদলায় মুহূর্তে মুহূর্তে। কখনো কখনো বৃষ্টি, কখনো নদীর সেতু পার হচ্ছে, কখনো ছোট গ্রামীণ বাজার, আবার কোথাও দেখা যায় খেলার মাঠ, কৃষকরা ধান কেটে গামছায় ঘাম মুছছে। আবারও একটি ছোট্ট স্টেশনের যাত্রাবিরতি। ছোট্ট স্টেশন হলেও প্রাণ চঞ্চলে ভরা। প্ল্যাটফর্মে অপেক্ষমান মানুষের ভিড়, কেউ নামছে, কেউ উঠছে। কারোর হাতে গ্রামের টাটকা সবজি, কারোর ঝুড়িতে মাছ, আবার কারোর হাতে শিশুকে কোলে নেওয়ার ক্লান্ত মা। তারপর আবার হুইসেলের শব্দ। ট্রেনটি ধীরে ধীরে ছেড়ে দেয় স্টেশন। মুহূর্তে সব শব্দ মিলিয়ে গিয়ে আবার শুরু হয় সেই পরিচিত ঝিকঝিক আওয়াজ। চাকা ঘুরছে, রেল লাইন বেজে বেজে উঠছে। জানালার বাইরে আবারও বদলাতে থাকে দৃশ্য। কখনো ছোট নদী, কখনো মেঠো পথ, কখনো শস্য ভরা মাঠ। এভাবেই ট্রেনের যাত্রায় প্রতিটি বিরতি হয়ে ওঠে নতুন অভিজ্ঞতা, নতুন গল্প, আর প্রতিটি দৃশ্য যেন মনে করিয়ে দেয় বাংলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার গ্রামীণ জীবনে, যেখানে প্রতিটি মুহূর্তে আছে গান, প্রকৃতি আর জীবনের স্পন্দন। হঠাৎ আকাশে কালো মেঘে ঢেকে গেল। মুহূর্তেই টুপটাপ শব্দে নেমে এলো বৃষ্টি। জানালার কাছে জমে উঠল পানির ফোঁটা। বৃষ্টির ছন্দ মিশে গেল ট্রেনের ঝিকঝিক শব্দের সঙ্গে, যেন প্রকৃতি আর ট্রেন একসাথে গাইছে এক অদ্ভুত গান। ট্রেনের ভিতরে বসে যাত্রীদের চোখ আটকে গেল বাইরের দিকে। কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, কেউ বা মোবাইলে ছবি তুলছে। শিশুদের আনন্দ যেন দ্বিগুণ, তারা হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরতে চাইছে। মেঘলা আকাশ, ঝুমঝুম বৃষ্টি আর সবুজ ধানক্ষেত, সবকিছু মিলিয়ে এক অন্যরকম আবহাওয়া তৈরি হলো। মনে হলো এই বৃষ্টি শুধু জমিনে নয়, মানুষের হৃদয়ে ধুয়ে দিচ্ছে সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যস্ততা। বাংলার এই বৃষ্টি যেন ট্রেন যাত্রার সৌন্দর্যকে আরো হাজার গুণ বাড়িয়ে দিল। জানালার পাশে তাকিয়ে থাকার কিছুক্ষণ পর হঠাৎ লাইনের পাশ দিয়ে গর্জন তুলে ছুটে গেল আরেকটা ট্রেন। দুইটা ট্রেন যেন পাশাপাশি এড়িয়ে চলার চেষ্টা করলো কয়েক সেকেন্ডের জন্য। একটা দ্রুতগতি, আরেকটা তুলনামূলক ধীর। সেই দৃশ্য যেন চোখের সামনে তৈরি করলো এক বিরল অভিজ্ঞতা। যাত্রীরা বিস্ময়ে তাকিয়ে রইল। দুইটি ট্রেন একই সময়ে, একই পথে, কিন্তু ভিন্ন গন্তব্য। কিছুক্ষণ পার হওয়ার পর ট্রেন আবারও ধীরে ধীরে গতি কমালো। জানালার বাইরে দেখা গেল পথের প্রতিটি দৃশ্য যেন ক্রমেই পরিবর্তন হচ্ছে। ট্রেনের চাকা ধীরমন্দ গর্জন করে হুইসেলের সুর ছড়িয়ে দিচ্ছে চারপাশের আকাশে। যাত্রীরা উত্তেজনায় চোখ বোলাচ্ছে, কেউ জানালা দিয়ে হুকি দিয়ে দেখছে যেন সবকিছু আরো কাছ থেকে দেখা যায়। হঠাৎ দূরে দেখা গেল সিলেটের স্টেশনের বড় প্ল্যাটফর্ম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন পুরোপুরি থামলো। মানুষ নামছে, নতুন যাত্রীরা উঠছে। স্টেশন যেন এক নতুন গল্প শুরু, যেখানে প্রতিটি মানুষ নিয়ে এসেছে নিজের অভিজ্ঞতা আর গল্প। বৃষ্টি থেমেছে, আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, আর সিলেটের প্রকৃতি যেন শুভেচ্ছা জানাচ্ছে আগমনের জন্য। এই মুহূর্তে ট্রেনের যাত্রা শেষ হয়নি, বরং নতুন অধ্যায় শুরু হলো। সিলেটের সবুজ পাহাড়ি আকাশ আর শান্ত নদী শহরে প্রবেশের আনন্দে মিশে গেল যাত্রীর উত্তেজনা। সব মিলিয়ে যাত্রাটি ছিল অসাধারণ। এখন আমরা সিলেটে, পাহাড় আর নদী শহরে। ভিডিওটি উপভোগ করলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর মন্তব্য জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটা।